সো হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হরের মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা তোমরা অনেকে বারবার করে আমাকে কমেন্ট করেছিলে, বারবার করে জানতে চাইছিলে যে দাদা আমাদের পাওয়ার মিউজিকের আগের যে 10-9 সেট আপ ছিল বা 8B1 যে সেট আপ ছিল, সেগুলো কিন্তু রেজাল্ট কিন্তু মারাত্মক ছিল। আমরা সেই 8B1 বা 10-9 সেট আপে কিন্তু দেখতে চাই বা 10-9 সেট আপের মতো রেজাল্ট দেখতে চাই। এটা নিয়ে তোমরা অনেকে বারবার করে কমেন্ট করেছিলে। তো অবশ্য তোমাদেরকে জানাবো যে তখনকার দিনে 10-9 সেট আপ বা 8B1 এর সেট আপের মধ্যে আর এখনকার সেট আপের মধ্যে কী পার্থক্য রয়েছে। তো তোমরা যারা যারা কমেন্ট করছিলে তাদেরকে বলবো তোমরা অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম ফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। সমস্ত বক্তাবারকে মনের রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলি যে আমাদের পাওয়ার মিউজিকের যে 10-9 সেট আপ বা 8B1 সেট আপ বেটার ছিল না এখনকার দিনে আমাদের 3 বেস আর 2 মিড বেটার? কার রেজাল্ট সব থেকে বেশি বা কার রেজাল্ট সব থেকে ভালো? তার মধ্যে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমাদের 10-9 সেট আপের মতো আমরা রেজাল্ট চাই। তো অবশ্য তোমরা অনেকে 10-9 সেট আপ দেখেছো বা 8B1 দেখেছো, আর এখনও আমরা দেখছি 3 বেস 2 মিডের রেজাল্ট দেখছি। তো প্রথমেই বলি তোমাদেরকে যে তখনকার দিনে 10-9 সেট আপ বা 8B1 সেট আপ যখন চলেছিল তখনকার সময় আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাউন্ডের প্রতি এতটা ইমপ্রুভ ছিল না, তোমরা অনেকেই জানো। তখনকার দিনে 10-9 সেট আপে বা 8B1-এ নর্মাল অ্যাম্পিপ্লেয়ার বলতে, ভালো অ্যাম্পিপ্লেয়ার বলতে গেলে C20, C30 এরকম অ্যাম্পিপ্লেয়ার দিয়ে বেশি বাজানো হতো। আমরা অনেকেই দেখেছি অনেক এইসব অ্যাম্পিপ্লেয়ার দিয়ে বাজানো হতো থাকতো, কিন্তু এতটা আপডেট পাওয়ারফুল অ্যাম্পিফায়ার ছিল না। এবং তখনকার দিনে যে স্পিকারগুলো ইউজ করা হতো সেই স্পিকারগুলো কিন্তু এতটা ওয়াট বেশি স্পিকার ছিল না, হ্যাঁ কি না? যখন 10-9 সেট আপ ছিল বা 8B1 ছিল তখন কি 3500 ওয়াটের স্পিকার ছিল বা 2500 ওয়াটের স্পিকার ছিল? ছিল না। বা তখন কি 21 ইঞ্চি স্পিকার ছিল? ছিল না। তো তখনকার দিনে কি স্পিকার ছিল? তখনকার দিনে হয়তো 15 ইঞ্চি স্পিকার ছিল। 15 ইঞ্চি স্পিকারের মধ্যে এতটা ওয়াট ছিল না। আবার অ্যাম্পিফায়ার কিন্তু এত হাইফুল বা পাওয়ারফুল ছিল না, বা যে র্যাকগুলো ছিল সেই র্যাকগুলো কিন্তু এত পাওয়ারফুল র্যাক ছিল না। তো তখনকার সময় কি ছিল? তখনকার সময় ওই 8B1 বলো বা 10-9 বলো, তখনকার সময় বা C20 C30 যে অ্যাম্পিফায়ারগুলো বলো সেগুলো, বা যে নর্মাল তখনকার দিনে যে নর্মাল অ্যাম্পিফায়ারগুলো সেগুলো কিন্তু ওই সময়ের কিন্তু ওটা টপ ছিল, ওই লেভেলে কিন্তু ওই সময়টা কিন্তু ওই সাউন্ড কিন্তু বেটার ছিল। কারণ ওই সময়ের যে এত আপডেট ছিল না, তো সেই কারণে ওই টাইমের কিন্তু ওই সাউন্ড সিস্টেমটা মনে হচ্ছে বেস্ট ছিল, কারণ ওর থেকে তো কোনো আপডেটই নেই সেই সময়। তো সেই কারণে ওটাই আমাদের কাছে বেস্ট লেগেছিল। তো আর এখনকার দিনে এসে এক একটা বক্সে 3500 ওয়াটের স্পিকার লাগানো আছে 21 ইঞ্চি। তো বন্ধুরা তখনকার দিনে কিন্তু ওই 3500 ওয়াটের 21 ইঞ্চি স্পিকার ছিল না। তো এখনকার দিনে 3500 ওয়াটের 21 ইঞ্চি স্পিকার লাগানো আছে। তো তখনকার সময় দেখো অ্যাম্পিপ্লেয়ার এত আপডেট ছিল না, তখনকার দিনে স্পিকারের এত আপডেট ছিল না, তখনকার দিনে র্যাক টিউটারের এত আপডেট ছিল না, না ছিল প্রেসার মিট, তো না ছিল ভোকাল মিট। তো তখনকার দিনে কি ছিল? তখনকার দিনে ওই সাউন্ড সিস্টেমটা আমাদের কাছে বেটার মনে হবে। কেন মনে হবে? যে তখনকার দিনে আমরা ওর থেকে আরও বেশি আপডেট দেখিনি, ওর থেকে আমরা বেশি আপডেট জানিনি, তো তখন তো আমাদের কাছে ওটাই বেস্ট মনে হবে। তো আজকের দিনে দাঁড়িয়ে তখনই তুমি কম্পেয়ার করতে পারো যখন তুমি ওই 10-9 সেট আপটাকে নিয়ে এসে একটা জায়গায় বাজাবে আর একজন এখনকার সেট আপকে বাজাবে, তখন কিন্তু তোমরা রিয়েলিটিটা সত্যিকারে বুঝতে পারবে যে কোথায় প্রবলেম রয়েছে সেট আপে। তো আমাদের একটা জিনিস জানি, তোমরা অনেকেই জানো হয়তো। দেখো আমরা ছোটোবেলায় যে জিনিসগুলো দেখে থাকি না, বা যেটা আমাদের ফার্স্ট টাইম যেটা দেখা হয় না, সেই জিনিসটা আমরা ফট করে ভুলতে পারি না। আমাদের জীবনে হয়তো আমরা অনেকে 10-9টা ফার্স্ট দেখেছিলাম, তাই 10-9-এর রেজাল্টটা বা ভাইব্রেশনটা মাত্রাটা আমরা সামনে থেকে দেখে না ওটা আমরা ভুলতে পারি না, মনে হয় যেন ওই সাউন্ড কোয়ালিটিটা বেটার ছিল, ওই ভাইব্রেশনটা বেটার ছিল। তখন তোমরা একদম ক্লিয়ারিটি বুঝতে পারবে যখন ওই 10-9টাকে নিয়ে এসে এখনকার দিনে 3 বেস আর 2 মিটের সাথে কম্পেয়ার করবে, তখন কিন্তু দেখবে 3 বেস আর 2 মিট এগিয়ে যাবে। কারণ এখনকার দিনে সাউন্ডের মধ্যে অনেকটাই কিন্তু ইমপ্রুভ করেছে সাউন্ড সিস্টেম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা সাউন্ড ওনার বলো, যারা ডিজে ওনার রয়েছে, তারা কিন্তু অনেকটাই সাউন্ড সিস্টেমকেও আপডেট করেছে। কেন আপডেট করেছে তোমরা সবাই জানো। এখন 3500 ওয়াটের হাই ওয়াটের স্পিকার লাগানো হচ্ছে, হাই ওয়াটের অ্যাম্পিপ্লেয়ার ইউজ করা হচ্ছে। হাই ওয়াট মানে
প্রচণ্ড হাই ওয়ার্ডের অ্যাম্পলিফায়ার ইউজ করা হচ্ছে, হাই ওয়ার্ডের র্যাক টিউটার ইউজ করা হচ্ছে, ভোকাল মিড ইউজ করা হচ্ছে, প্রেসার মিড ইউজ করা হচ্ছে। মানে তোমাদেরকে একটা কথা বলি, আগে আমরা দেখেছি C20 C30 দিয়ে বক্স বাজাতো, বেস বাজাতো বা মিড বাজাতো। এখন তোমরা দেখেছো কোনো বড় বড় সেট যারা চালায়, যাদের নাম রয়েছে পাওয়ার মিউজিক, নর্মাল পাওয়ার মিউজিকে বলো, দেখেছো পাওয়ার মিউজিক আর এখন আর C20 বাজাতে? দেখেছো কি? দেখো। তো যাই হোক না কেন, তো তখনকার দিনে যারা বলছো বেস্ট, তাদেরকে বলছি এটা তোমাদের একটা শুধু ধারণা, একটা চিন্তাধারা, একটা মনে হয় যেন ওটাই বেস্ট ছিল। যখন সামনে নিয়ে আসবে, যখন কম্পেয়ার করবে, যখন কম্পিটিশান করবে, তখন বুঝতে পারবে তখনকার দিনে এখন সাউন্ডের অনেকটাই ইমপ্রুভ করেছে, অনেকটা আপডেট করেছে। যেটা আমার মনে হলো তোমাদের কাছে শেয়ার করলাম, যে 10-9 সেট আপটা যখন ছিল তখনকার সময় কিন্তু বেটার ছিল। কারণ 10-9 সেট আপটা যেই সময় তৈরি হয়েছিল, 10-9 সেট আপটা যেই সময় চলতো, সেই সময় আমাদের ওয়েস্ট বেঙ্গলে এতটা সাউন্ডের ইমপ্রুভ হয়নি, এতটা সাউন্ডের আপডেট আসেনি। তো সেই কারণে ওই টাইমে 10-9 সেট আপটা ওই সময়ের ক্ষেত্রে বিশাল মারাত্মক ছিল। তো এখনকার দিনে এসে যেভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাউন্ড সিস্টেম যেভাবে আপডেট হয়েছে, যেভাবে ক্যাবিনেট আপডেট হয়েছে, যেভাবে অ্যাম্পলিফায়ার আপডেট হয়েছে, যেভাবে স্পিকার আপডেট হয়েছে, তো ওই সময়ে সেট আপকে নিয়ে এসে এখন চালালে আশা করি হবে না। কেন বলছি, একটা 10-9 সেট আপে যখন বেসে যখন তুমি 10টা করে স্পিকার লাগাবে, 3500 ওয়াট তোমাকে লাগাতে হবে, হ্যাঁ কি না? 21 ইঞ্চি 3500 ওয়াট লাগাতে হবে, না তুমি কত লাগাবে? 18 যদিও লাগাও, 18 যদি লাগাও, তাহলে 18 ইঞ্চি যদি 10টা স্পিকার লাগানো হয়, তুমি ভাবতে পারবে একটা বক্সকে তোলার জন্য মানুষের দ্বারা হবে না, হাইড্রোলার লাগবে তোলার জন্য। একটা বক্সের মধ্যে যদি 10খানা, এই 18 ইঞ্চি, আমি 21 ইঞ্চি ছেড়েই দিলাম, 3500 ওয়াট ছেড়েই দিলাম, 18 ইঞ্চি যদি বেস ঢোকানো হয়, 10খানা স্পিকার যদি ঢোকানো হয়, তুমি ভাবতে পারছো কি পরিমাণে ভার হবে, কি পরিমাণে ওয়েট হবে। এক তো নামানো ওঠানোর জন্য হাইড্রোলার লাগবে, দ্বিতীয় কথা যেখানে লোডিং হবে, তোমরা আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো বুকিং থাকে সব মেশিন ভ্যান, ইঞ্জিন ভ্যানেতে বুকিং হয়, সব রোড শো বলো, রানিং রোড শো বলো, কেউ মাঠে করে, কেউ বিভিন্ন জায়গায় সেট আপ বসায়। তো সেক্ষেত্রে এই সেট আপগুলো ওঠার নামানোর ক্ষেত্রে অনেক অনেক প্রবলেম হবে, তোমরা আশা করি বুঝতে পারছো। আজকে যদি 3500 ওয়াট, 21 ইঞ্চির 3500 ওয়াট যদি 10টা স্পিকার যদি একটা বক্সে ঢোকানো হয়, ওই বক্সগুলো তুলতে পারবে? তুলতে পারবে না, কারণ তখনকার সময় হয়তো 15 ইঞ্চি লাগানো ছিল। তো সেই জিনিসগুলো তোমাকে ভাবতে হবে। দ্বিতীয় কথা, তখনকার সময়ে এখনকার সময়কে ধরে বসে থাকলে হবে না। আর যারা এই কথাগুলো বলছো, তারা হয়তো সামনে থেকে গেলে বুঝতে পারবে যে পাওয়ারের রেঞ্জটা কীরকম আর ভাইব্রেশনটা কীরকম। তো হয়তো মোবাইলে দেখে তোমরা বলছো, বা তোমরা হয়তো 10-9 যখন ছিল তখন হয়তো সামনে দেখেছিলে, কিন্তু এখন দেখোনি। এখন তোমাদেরকে বলি 10-9 থেকে এখনকার রেজাল্ট আরও মারাত্মক, আরও ইমপ্রুভ, আরও কোয়ালিটি দারুণ হয়েছে। সাউন্ডের যাকে বলা যায় অনেক ইমপ্রুভ হয়েছে। আমি তো তোমাদেরকে বললাম, আজকে 3 বছর আগে C20 লোকে বেস বক্স বাজাতো, মিড বাজাতো, আর এখন C20 চলেই না বলতে গেলে। বড় বড় সেটআপে তুমি C20 দেখতেই পাবে না। তাহলে কতটা ইমপ্রুভ হয়েছে ভাবো। আর তোমরা যদি বলো যে C20 ভালো রেজাল্ট হতো, আমি এখন C20 নিয়ে বাজাবো, তাহলে কোনোদিন পারবে না। পার্থক্য তখনই বুঝতে পারবে যখন ওই সেটআপটাকে তুমি নিয়ে এসে অন্য কারোর সাথে কম্পেয়ার করবে, তখন তুমি পার্থক্য বুঝতে পারবে তোমার গাফিলতিটা কোথায় আছে বা তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে। তো সেই সিচুয়েশানে তো 10-9কে নিয়ে যারা কথা বলছো, তাদেরকে একটা কথা বলবো, তখনকার সময় ওটা বেস্ট ছিল, কারণ তখনকার সময় ওটা সেরা ছিল। তখনকার সময়ের সঙ্গে যদি তুমি ওই সেটআপটাকে এখন নিয়ে আসো, তো সময়ের সাথে পাল্লা দিতে পারবে না। কারণ এখন সাউন্ড নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেকটা এগিয়ে। এখন হাই কোয়ালিটির অ্যাম্পলিফায়ার চলে এসছে, হাই কোয়ালিটি র্যাক, প্রেসার মিট চলে এসছে, হাই কোয়ালিটি যেটা যাকে বলা যায় স্পিকার চলে এসছে। তো আরও ভালো ভালো ক্যাবিনেট বানানো হচ্ছে। তো পুরোনোটাকে নিয়ে পড়ে থাকলে কোনো দিন ইমপ্রুভ হয় না। তো নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে হয়, তাতে কিন্তু কেউ সাকসেস হয়, কেউ প্রথমে পড়ে যায়, আবার কিন্তু ওঠে। তো যাই হোক না কেন, এখন যত এগোবে তত কিন্তু আস্তে আস্তে সাউন্ড ইমপ্রুভ হবে। তো পুরোনোটাকে নিয়ে যেটা ভাবছো, তাদেরকে একটা কথা বলবো, ওটা কিচ্ছু হবে না। ওগুলোকে নিয়ে ভাবাটাই মানে ওটা ভালো লাগবে, কারণ ওই সময় আমাদের কাছে কি বলতো, মনে গেঁথে থাকা যাকে বলা যায়। ছোটবেলা তোমার একটা কোনো স্টোরি যদি তুমি দেখো না, বা ছোটবেলায় যখন তুমি দাদু ঠাকুমার সাথে মেলামেশা করতে, তখন ওই দিনটা মনে হতো যেন বেশ ভালো ছিল। তো সেরকম এই সিচুয়েশনটাও সেম। তো ওই সময়টা তোমার জীবনে ফার্স্ট ছিল, তুমি দেখেছো ফার্স্ট, তো তোমার কাছে ওটা গেঁথে গেছে, মনে হয়েছিল ওটা যেন বেস্ট ছিল, এটার থেকে মনে ওটা বেস্ট হবে। তো এটাগুলো জাস্ট একটা ভাবনা, একটা মনে হয়। তো কিন্তু যখন সময়ের সঙ্গে যখন নিয়ে আসবে, যখন সামনে ফেস টু ফেস কম্পেয়ার করবে, তখন
পেরে উঠতে পারবে না। বুঝতে পারলে? তো যারা অবশ্য নানা রকম আমাকে কমেন্ট করো, নানা রকমভাবে যারা বলো 10-9 বা 8B1, তো ওগুলোকে এইসব কথা দরকার নেই, কারণ তোমরা হয়তো যারা সামনে থেকে দেখোনি তাদেরকে বলছি তোমরা অবশ্য পাওয়ার মিউজিকের সামনে যাও আর সাউন্ডকে উপলব্ধি করো, দূরে দাঁড়াও, অনেকটা দূর থেকে দাঁড়াও যে বেসের ভাইব্রেশন কীরকম আসছে, মাত্রা কীরকম আসছে। নতুন সেট আপ যারা দেখোনি তাদেরকে বলছি তোমরা সামনে যাও, আর আমার তরফ থেকে অনুরোধ সামনে থেকে ফেস টু ফেস দেখো, সাউন্ডের ইমপ্রুভটা দেখো, সাউন্ডের কোয়ালিটিটা দেখো এবং রেঞ্জটা কত দূর আসছে সেটা দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাউন্ড কতটা ডেভেলপ হয়েছে। কারণ আগে করা সাউন্ডে যদি পুরোনো সেটআপের কাছে যদি যাও, যদি কারোর থেকে থাকে, তাহলে কিন্তু পার্থক্য তোমরা বুঝতে পারবে। বোঝাতে পারলাম তোমাদেরকে? তো যাই হোক, তো যারা এই কথাগুলো বলছিলে তোমাদেরকে আমি এই কথাটা বললাম, আর আমার কথাটা ঠিক কি ভুল তোমরা কমেন্ট করো, আমার যেটা মনে হলো তোমাদের কাছে শেয়ার করলাম। আর এরপরে কিন্তু পাওয়ার মিউজিকের আরও অনেক আপডেট আসছে, আরও নতুন নতুন আপডেট থাকছে, ঈদের আপডেট থাকছে, রামনবমীর আপডেট তোমাদেরকে একটা দিয়ে দিয়েছি, শোভাযাত্রার আরও আপডেট রয়েছে, 4 জায়গার 5 জায়গার আপডেট রয়েছে, তোমাদেরকে একটার পর একটা আমি জানাবো আমার চ্যানেলে। তো অবশ্যই যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো, পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম ফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। চলো বন্ধুরা, এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক। টাটা।